আমরা কুচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লক থেকে আজকে আমরা কয়েকশো লোক মমতার সভায় এসেছি। এখানে যেভাবে বিরোধীরা চক্রান্ত করছে সেই চক্রান্ত উপেক্ষা করে আজকে লাখো লাখো মানুষ আজকে আমাদের বাংলার নেত্রী বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জির ডাকে আমরা এখানে সামিল হয়েছি। যতই বিরোধীরা চক্রান্ত করুক মমতা ব্যানার্জির সভাকে বন্ধ করতে পারবে না, মমতা ব্যানার্জির জনস্রোতকে বন্ধ করতে পারবে না। তাই কবির ভাষায় বলতে হয়, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, তবুও আমরা রব এক মনে উদ্দেশ্য সাধিতে। আমরা তাদেরকে বলতে চাই, তাদের চোখে ছানি পড়েছে, তারা এই পশ্চিম বাংলায় যেন একটা চক্ষু হসপিটাল করে সেই চোখের ছানি সেই হসপিটাল থেকে যেন ছাড়িয়ে নেয়। তাদের চোখে দেখে না লাখো লাখো মানুষ আজকে মমতা ব্যানার্জির সভায় সামিল হয়েছেন। বিরোধীরা যতই চক্রান্ত করুক মমতা ব্যানার্জির জনস্রোতকে রদ করতে পারবে না। আচ্ছা, এই যে বিভেদ সৃষ্টি করছে হিন্দু মুসলমান, এই সম্বন্ধে আপনি কি বলতে যাচ্ছেন? এটাকে আমরা ধিক্কার জানাই। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা এই বিভেদ নিয়ে রাজনীতি করে, তাদের রাজনীতি বেশি দিন টিকবে না। যে কেন্দ্র সরকার যেভাবে সারা ভারতবর্ষের মানুষ, কৃষকরা, ছাত্ররা আজকে কেন্দ্রের বিরুদ্ধে লেগে পড়েছে, আগামী দিনে কেন্দ্র সরকার থাকবে না এবং পশ্চিম বাংলার সেই সরকারও আর বেশি দিন থাকবে না। পুলিশ চেষ্টা করছে একটা বিভ্রান্ত পরিস্থিতি তৈরি করতে। কখনো মাইকের তার কেটে দিচ্ছে, রাত্রে মঞ্চ ভেঙে দিয়েছে এবং বহু থ্রেট দিয়েছে। ইলেকট্রিশিয়ানকে লাইটের পাওয়ার দিতে দেয়নি, তাদেরকে দেখে নেবে হুমকি দিয়েছে। এটা একটা হুমকির কাছে চলছে। এটা শুভেন্দুর নির্দেশে হচ্ছে এবং শুভেন্দুর নির্দেশে আর একটা সভা হচ্ছে, সেখানে কোনো লোক নেই, জন নেই। আর এখানে হাজার হাজার লাখো লাখো মানুষ আসছে। শুভেন্দুর নবান্ন কাঁপছে। আগামী দিন শুভেন্দু অধিকারী বুঝতে পারবে জনরোষ কাকে বলে। যেমন দিল্লিতে জনরোষ চলছে, এই শুভেন্দুর বিরুদ্ধেও একটা জনরোষ, সারা বাংলার জনরোষ নবান্নের দিকে ছুটে আসবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কর্মীদের যে সোশ্যাল মিডিয়া আছে তার মাধ্যমে মানুষ বুঝতে পারছে, দেখতে পাচ্ছে। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কতগুলো পেজ আছে, সেই পেজের মাধ্যমে বাংলার মানুষ বুঝতে পারছে, জানতে পারছে, দেখতে পাচ্ছে। ফলে অপবাদ করে কোনো লাভ নেই। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে পেজ আছে সেই পেজের মাধ্যমে বাংলার মানুষ জানতে পারছে যে এখানে কত লাখো লাখো মানুষ এখানে উপস্থিত হচ্ছে। গোটা কুচবিহার তিলকতমা অবরুদ্ধ এবং মানুষ এখনও আসছে। এটা কতক্ষণ চলবে আমরা জানি না। এখানে মানুষকে জায়গা দিতে দেওয়া হবে না, ওরা ছোট জায়গা দিয়েছে। কিন্তু মানুষ যদি আসে, আমাদের কিছু করার নেই, আমরা সবাইকে নিয়ে লড়াই করব।